হ্যালো বন্ধুরা, আজকে আমি এই কচুর দুটো আইটেম করব। কচু বাটা আর কচু ঘষে নারকেল দিয়ে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হবে। আর একটা হবে সর্ষে নারকেল কাঁচা লঙ্কা দিয়ে বাটা। আপনারা সবাই এই আইটেমগুলো খেয়েই থাকেন, বাঙালিদের বাড়িতে এটা হয়েই থাকে। তা যেহেতু আমাদের বাড়িতে এটা আমি আজকে বানাচ্ছি, ভাবলাম এই আইটেমগুলো ভিডিও করি। আর কাল আমার বান্ধবীর জন্মদিন, ও এগুলো খেতে খুব ভালোবাসে, তাই ওকে অল্প দেব। তো বানানোর সময় ভিডিওটা করে মেমোরি হিসেবে রেখে দিচ্ছি। আপনারা জানাবেন কারা কারা আপনারা কচু বাটা বা তো ঘষে ভাজা খেতে ভালোবাসে। কচুটাকে কেটে আমি কিছুক্ষণের জন্য নুন আর হলুদে ভিজিয়ে রাখছি, যাতে কষ্টা ভাবটা একটু কমে যায়। রোদে দিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ রাখতে পারিনি, এই মোটামুটি 4-5 ঘন্টা কি তার একটু বেশি রোদে ছিল। বেশ ভালো কড়া রোদে ছিল। চুলকোয় না, এখানে আমি অনেকবারই এনেছি কচু। এখানে এইচ মার্ট বলে একটা মার্কেট আছে, চাইনিজ মার্কেট, এশিয়ান মার্কেট অ্যাকচুয়ালি। তো ওই মার্কেটটাতে এগুলো সবই পাওয়া যায়। আমি অনেকবার এনেই খেয়েছি, কোনোদিন গলা চুলকোয়নি। তাও আমি এইভাবে ভিজিয়ে দু রকম ভাবে কেটেছি। একটু বড় বড় আছে এরকম ভাবে, যাতে ঘষতে সুবিধে হয়, আর একটা এরকম ছোট ছোট যাতে বাটতে সুবিধে। বন্ধুরা, আমি এটাকে রেডি করে নিয়েছি থালার মধ্যে। এই নারকেল সাদা কালো সর্ষেটাকে একটু মিক্স করে নিয়েছি, আর ছোট বাটিতে নিয়েছি, যাতে প্লেট থেকে না তুলতে খুব অসুবিধে হয়, এগুলি গড়িয়ে যায়। আর এটাকে আমি নুন হলুদে ভিজিয়ে রেখেছিলাম, রোদেও দিয়ে রেখেছিলাম। আর এই যে নারকেল, পোড়ানো নারকেল, ফ্রেশ নারকেলই নেবেন, ওটাই সবচেয়ে ভালো লাগে। আমাদের এখানে অনেকবার ফ্রেশ নারকেল আনি, ওগুলো না বেশ পচাও বেরোয়, খারাপ হয়ে যায়, গন্ধ হয়ে যায়। ওয়েদারের জন্য হতে পারে, সেই জন্য দোকান থেকে আনা শ্রেডেড কোকোনাটগুলো আমরা ইউজ করি। তাই আপনারা নিশ্চয়ই দেশে, ইন্ডিয়াতে তো সবাই ফ্রেশ কোকোনাট, বা তো আপনারা যেখানেই থাকুন ফ্রেশ কোকোনাট পেলে ওটাই ইউজ করবেন, না পেলে শ্রেডেড কোকোনাট দিয়ে চালানো যায়। এই পদ্ধতিটা বেশ সহজ, কেন কি আমি এটা মিক্সিতে করতে যাচ্ছি। আমার এখন শিলপাটাতে কাটাকাটি করতে ইচ্ছে করছে না, বেশ টায়ার্ড লাগছে, তাই আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। অবশ্য এটাকে কাঁচা তেল দিয়ে বাটবো, জলটা দেব না। আর একটু এগুলোকে ছোটো ছোটো করে কাটবো, কেটে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে আপনাদের দেখাচ্ছি। আমি মিক্সিতে পুরোটাই বেটে নিয়েছি। অনেকে এটাতে আপনারা হলুদ দেন না, আমি দেখেছি অনেক ভিডিওতে, এটা সাদা পাতে আমার মাও দিতেন না, কিন্তু আমি একটু হলুদ দিয়ে করি। কাঁচা জিনিস তো একটু আমার ভয় লাগে খেতে, তাই আমি ভয়ের চোটে সামান্য একটু হলুদ দিই। আপনারা চাইলে হলুদটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি এরপরে আর একটা রেসিপি এটা ঘষে করে ওটাও আপনাদের দেখাচ্ছি। কচুটাকে ঘষে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, কেন কি 2 হাত দিয়ে ঘষতে গিয়ে আমি না ঠিক ক্যামেরা নিয়ে ব্যালেন্স করতে পারি না। ক্যামেরা স্ট্যান্ডটা কিনেছি, কিন্তু এখনো অবধি সেট করা হয়নি। করবো, ওটার মধ্যে ফোন হোল্ডারটা নিয়ে করে, তাহলে আপনাদেরকে সব কিছু শুরু থেকে দেখাতে পারবো। এটা আমি একটা ঘষে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমাদের এখানে এটাকে সুইট অনিয়ন বলে, আপনারা সাদা পেঁয়াজ, লাল পেঁয়াজ যেটা খুশি দিয়ে করতে পারেন। আর এই যে নারকেল কোড়ানো আছে,
কাঁচা লঙ্কা আছে। এতে ফোড়ন হিসেবে আপনারা সর্ষে বা তো জিরে দিতে পারেন। আমি যেহেতু কচু বাটাটাতে সর্ষে ইউজ করেছি, চেষ্টা করবো এটাতে জিরে দিতে, আর তেজপাতা ফোড়ন দেব, সর্ষের তেলে করব। এই রান্নাগুলো ভীষণ ভীষণ প্রিয় একটা রান্না, জানেন তো। আমি আমার ঠাকুমা, ঠাকুরদা, দিদা, দাদু কাউকেই পাইনি, বংশের সবচেয়ে ছোট মেয়ে। সেই জন্যই এদেরকে আমি পাইনি, সুযোগটা হয়নি। কিন্তু যেখানেই যার দিদা দাদু পেয়েছি, বন্ধু বান্ধব বা তো হেল্পেজ ইন্ডিয়ার সোর্সে আমি ওখানে ডোনেশন করতে যেতাম, তাদের কাছ থেকে আমি যা পেয়েছি সেটা কিন্তু হিরে জওয়ারাত থেকে অনেক দামি। জানেন কি করে? এই রান্নাগুলো আমাদের ট্রেডিশন, আমাদের কালচার, মাটিতে আমাদেরকে এটা বেঁধে রাখে, নিজের কালচারের সাথে সারা জীবন বেঁধে রাখবে। এই রান্নাগুলো শিখে নিলে আমি বিপদে পড়লে রান্নাগুলো করে বিজনেসে করতে পারি, আর ভালোবাসা দিয়ে নিজের বাচ্চাদেরকে খাইয়ে, ইভেন শিখিয়ে সম্পত্তি হিসেবে তাদেরকেও দিতে পারি। আর যখন নিজের ইচ্ছে হয় অবশ্যই বানিয়ে খেতে পারি। তাই আমার কাছে রান্নাটা খুবই খুবই প্রিয়, আর পুজোর মতন, সম্পত্তির মতন একটা বিশেষ জায়গা রাখি। চলুন এই পদ্ধতিতে এই রান্নাটা করে আপনাদেরকে দেখাই, যেটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। এখানে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। এবার এটাতে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেব। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। এরপরে কচুটা দেবো, শেষে নারকেলটা, আর তারপরে লঙ্কাগুলো। ঝাল নুন আপনারা আপনাদের যেরকম পছন্দ করেন সেভাবে দেবেন, আমিও সেভাবেই দিচ্ছি। এইটা জিরে, লঙ্কা আর তেজপাতা গরম হয়ে গেছে। এবার বাকি জিনিসগুলো আমি দিয়ে দেব। 2 হাত দিয়ে ধরে দিতে হবে, সেই জন্য দেওয়ার পরে ভিডিওটা করব। যেহেতু এটা গরম ভাতের সাথে খাওয়া হবে, তো নুনের পরিমাণটা মোটামুটি 1 চামচের মতনই আমি দিচ্ছি। আমি কচুটা দিয়ে দিয়েছি। এটা যখন একটু জল ছেড়ে দেবে, পেঁয়াজ আর কচুটা একটু হয়ে আসবে গোল্ডেন ফ্রাই, তারপরে আমি নারকেলটা দেবো আর কাঁচা লঙ্কাটা দেব। আর এখানে আমি যেহেতু এটাকে নুন দিয়ে ভিজিয়েছিলাম, তাই খুব সামান্য একটু নুন দিয়ে দেব। আমি এটা একটুখানি হলুদ আর একটু জল দিয়েছি, যাতে প্রত্যেকটা মশলা ভালো করে মিক্সড হয়ে যায়। কচুটা তো আঠা আঠা হয়, যাতে এক জায়গায় নুন হলুদ বেশি কম না হয়ে যায়। তাই খুব সামান্য একটু জল দিলাম, যাতে এটা সেদ্ধ হয়ে যায়, প্লাস ভালো করে মিক্সড হয়ে যায়। আর নারকেল আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে এটাকে মিডিয়াম আঁচে দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট রান্না করব। তারপরে আপনাদের দেখাচ্ছি। কচুর ঘষে যে আমি
রেসিপিটা করছিলাম সেটা হয়ে গেছে। এটা আমি একটু এরকম করেছি, একটু লাল লাল করে ভাতের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন। আমি তো মাঝের মধ্যে শুধুও খেয়ে ফেলি। আপনাদেরকে আমি আজকে দুটো রেসিপি ছাড়লাম, একটা কচু বাটা আর একটা ঘষে কচু ভাজা। আপনাদের এটা কীরকম লাগলো জানাবেন, আপনাদের কোনটা বেশি পছন্দ সেটাও জানাবেন। আর কোনো যদি এরকম রেসিপি থাকে কচুর বিভিন্ন, প্লিজ আমাকে নিশ্চয়ই জানাবেন, আমি রেসিপিটা আপনাদের কাছ থেকেও শিখব। থ্যাংক ইউ।